ভগবান শ্রীকৃষ্ণকে 12টি বাণ কি মেরেছিল? যেই সেই 12টি প্রাণঘাতী বাণ শ্রীকৃষ্ণের গায়ে লাগল, পুরো পাণ্ডব সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল। এমনকি স্বর্গের দেবতারাও ঘাবড়ে গিয়েছিলেন। মহাভারতের 17তম দিনে কর্ণ এবং অর্জুনের মধ্যে যখন এক ভীষণ যুদ্ধ চলছিল, তখনই হঠাৎ কর্ণ অত্যন্ত রাগান্বিত হয়ে তার শক্তিশালী সর্পমুখী বাণ নিক্ষেপ করেন। এই বাণে স্বয়ং নাগরাজ অশ্বসেন অধিষ্ঠান করছিলেন। অশ্বসেন ছিলেন অর্জুনের সবচেয়ে বড় শত্রু এবং তিনি যে কোনো মূল্যে অর্জুনের মৃত্যু চেয়েছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে কর্ণই একমাত্র যোদ্ধা যিনি অর্জুনকে হারাতে পারেন। তাই তিনি সর্পমুখী বাণ হয়ে কর্ণের সাথে যোগ দেন। কিন্তু ভগবান কৃষ্ণের চোখ থেকে কিছুই লুকানো সম্ভব নয়। সর্পমুখী বাণটিকে আসতে দেখেই তিনি নিজের পায়ের চাপে রথের একদিকের চাকা মাটিতে দেবে দিলেন, যার ফলে রথটি একদিকে হেলে গেল এবং সেই মারাত্মক সর্পমুখী বাণটি অর্জুনের প্রাণ না নিয়ে শুধুমাত্র তার মুকুটকে স্পর্শ করে বেরিয়ে গেল। এরপর অর্জুন যখন চাকাটি তোলার জন্য নিচে ঝুঁকলেন, কর্ণ তৎক্ষণাৎ তার উপর আরও 12টি শক্তিশালী বাণ নিক্ষেপ করলেন। তখন বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে ছোঁয়া সেই 12টি মারাত্মক বাণ নিজের শরীরে ধারণ করে নিলেন। স্বয়ং ভগবান যখন ভক্তের জন্য নিজের শরীরে বিষাক্ত বাণ গ্রহণ করেন, তখন সেই লীলা দেখে কার চোখে জল আসবে না? যদি আপনিও বাসুদেবের এই পরম ত্যাগে মুগ্ধ হন, তবে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এই রহস্যময় কাহিনীটি সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।